হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো, আজকে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাব বলে। প্রথমেই আমি ট্রেনে করে চলে এলাম স্টেশনে এসেই আমি মিষ্টি কিনে নেব, কেননা যেহেতু হচ্ছে আমি পরের দিনই ভাইফোঁটা রয়েছে, তাই আমি বিকালবেলায় চলে এসেছিলাম। দেখো এখানে মিষ্টির দোকানে কত ভিড়, আমার মা তাও ভিড়ে ঠেলে ঠুলে মিষ্টিটা নিয়ে নিল। তারপরে আমরা একটা টোটোতে উঠে পড়লাম, টোটোতে উঠে বাড়ি চলে এসেছি। এই দেখো, পরের দিন সকালবেলায় আমি চান টান করে একটু দুব্য তুলে নিলাম, যেহেতু আমার কাছে দুব্যটা ছিল না। তারপরে এসে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিলাম। আর আমাদের নিয়ম যে একটু ঠাকুরের প্রসাদ দিতে, তাই মা ঠাকুরকে পুজো দিয়েছিল ফল দিয়ে, তাই আমি একটু একটা শশা দিলাম, কেন আমার ভাই মিষ্টিও পছন্দ করে না, ফলও পছন্দ করে না। তারপরে আমি দেখো একটু চন্দন ঘষে নিলাম, চন্দন আর এদিক থেকে দেখো দই, দুটো দিয়েই আমি ফোঁটাটা দেব, চন্দনের ফোঁটা আর দইয়ের ফোঁটা। এইদিকে আমার ভাই দেখো, ওর না ভীষণ লজ্জা লাগে এসব করলে, তার মধ্যে মা ভিডিও করছিল, এর জন্য ওর আরও বেশি লজ্জা লাগছিল। এরপরে দেখো আমি ওকে ফোঁটাটা দিয়ে নিলাম, দিয়ে আমি ওকে একটু প্রদীপের তাপ দিচ্ছিলাম। এরপরে আমি ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। অবশ্য আমি তোমাদের বললাম যে ও কোনো মিষ্টি খেতে পছন্দ করে না, তাই আমি ওকে একটু কাজু বাদামের বরফি মিষ্টিটাই দিলাম। তারপরে ওকে আমি একটু জল দিলাম। এবারে যেহেতু ও আমাকে মিষ্টি খাওয়াবে, এর জন্য ও বেশি করে কেটে দেখো আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরে বিকালবেলায় দেখো আমার ভাই কত বাজি কিনেছে, ও আমাকে বললো, দিদি দেখ কত রকম বাজি কিনেছি। আমার তো সেলটাকে বেশ ভালোই লাগলো। তারপরে আমরা দেখো ছাদে চলে এলাম বাজিগুলোকে নিয়ে। ছাদে এসে আমরা একে একে সব বাজিগুলো ফাটাচ্ছিলাম। প্রথমেই আমি একটা সাদা রং মশলা ধরিয়েছিলাম, তারপরে একটা লাল কালার আর একটা গ্রিন কালারের রং মশলা ধরালাম। অবশ্য রং মশলা, ফুলঝুরি এইগুলো ফাটাতে কিন্তু আমার অত ভয় লাগে না। এদিকে আমার ভাই দেখো রকেট ছাড়তে গেছে, আর আমার মা দেখো এদিকে সব চরকিগুলো ধরিয়েছে। একসঙ্গে 3-4টে চরকি মা বসিয়ে দিয়েছিল, যে একে একে সব কটা যাতে ধরে যায়। আমার মায়ের কিন্তু একটু সাহস আছে, বাজি ফাটাতে আমার মা পছন্দই করে, আর আমার তো আবার ভীষণ ভয় লাগে বাজি ফাটাতে। এদিকে আমার ভাই একটা দোদমা ফাটাতে গেছে, আর দেখো সেই দোদমাটা ছিটকে না আমার কাছেই এসে পড়েছে। বলে না, যার বেশি ভয় লাগে তার কাছেই এসে আগুন ছিটকে পড়ে, সেই অবস্থা হয়েছে আমার। এদিকে আমার ভাই দেখো একটা তুবড়িও ধরিয়ে দিল, এদিকে ফানুসটা ধরাবে বলে সব রেডি করে নিল। আর আমার না সব থেকে বেশি ভালো লাগে এই ফানুস ধরাতে, না এতে আগুন ছিটকে যাওয়ার ভয় রয়েছে, না হাত পা পুড়ে যাওয়ার ভয় রয়েছে। এতে আগুনটা ধরিয়ে দিলেই কিছুক্ষণ পরে ও হাওয়া নিয়ে নিলে এমনিতেই আকাশে উঠতে শুরু করে। কিন্তু আমি তার আগেই না ফানুসটাকে ছেড়ে দিচ্ছিলাম, যার জন্য ও পড়ে যাচ্ছিল। তারপরে ছাড়তে দেখো আমাদের ফানুসটা কত দূর পর্যন্ত গেল। এরপরেই আমাদের চলে এলো সেল ফাটানো। এই সেল ফাটানো